যে সমস্ত ব্যক্তিরা পাথর দিয়ে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার অপরাধে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলা কি অপরাধ হবে? মানুষ হয়ে মানুষকে কি এইভাবে হত্যা করতে পারে? গত পরশুদিন ঢাকা মিডফুড হসপিটালের সামনে যে সোহাগ নামক একজন ব্যবসায়ীকে যেভাবে নির্মমভাবে হত্যা হওয়ার দৃশ্য আমরা দেখেছি, এমন নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, পাথর দিয়ে আঘাত করা হয়েছে এবং হত্যার পরে তার উপর নৃত্য করা হয়েছে। এই দৃশ্যটি শুধুমাত্র বাংলাদেশের মানুষ হিসেবে নয়, গোটা মানব জাতিকে আঘাত করেছে, গোটা মানব সৃষ্টিকুলকে আঘাত করেছে। যে মানুষ হয়ে মানুষকে কি এইভাবে হত্যা করতে পারে? একটি দেশ, একটি জাতি হিসেবে আমরা অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং মর্মাহত। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি বর্তমান সরকারের কাছে। সাথে সাথে আমি সকল ভাইদের কাছে মেসেজ দিতে চাই, প্রিয় ভাইরা আমার, আমি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সেই পোস্টটি আপনাদের সামনে নকল করে বলতে চাচ্ছি। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেছেন, কিসাসি এ সমস্ত কসাইয়ের সমাধান। কসাই বলেছেন যে সমস্ত লোকরা এই ধরনের নির্মমভাবে মানুষকে হত্যা করেছে, এদেরকে শুধু কসাই না, এদেরকে পশু বললেও ভুল হবে না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলেছেন। তারা কারা? আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা তো জানোয়ারের মতো, এরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, হৃদয় দিয়ে উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে তারা সত্যকে প্রত্যক্ষ করতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়ে তারা সঠিক জিনিসকে শুনে না। এর মানে হচ্ছে কান থাকতেও যারা বধির, চোখ থাকতেও যারা অন্ধ, অন্তর থাকতেও যারা বিবেক বোধ সম্পন্ন হতে পারলো না, আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে বলেছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, বাল হুম আদল্ল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যে সমস্ত ব্যক্তিরা পাথর দিয়ে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার অপরাধে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলা কি অপরাধ হবে? মোটেও অপরাধ হবে না। যদি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সে কথাটার দিকে আমরা যাচ্ছি, সেটা যদি সঠিকভাবে সমাজে বাস্তবায়ন করা হতো। অনেক ভাইরা জানতে চেয়েছেন, হুজুর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলেছেন যে কিসাসের মধ্যে সমাধান রয়েছে, তো কিসাসটা কি? কিসাস আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বদলা, সমবদলা, অর্থাৎ যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তাদেরকে ঠিক সেভাবেই হত্যা করা হবে। এটা হচ্ছে কিসাস। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা কিসাসের বিধানকে ফরজ করেছেন ১৫০০ বছর আগে। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাক বলেছেন যে হত্যার বিষয়ে আল্লাহ তাআলা তোমাদের কিসাসের বিধানকে ফরজ করে দিয়েছেন। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে, গোলামের বিনিময়ে গোলামকে হত্যা করা হবে, গোলামের বদলা গোলাম, ওয়াল উনসা বিল উনসা, নারীর বদলা নারী, এভাবে বদলা নেওয়া হবে। কোরআন মাজিদের সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন কিসাসের ব্যাপারে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উদনা বিল উদনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, আমি তাদের উপর আইন করে দিয়েছি, এটা ফরজ করে দিয়েছি, জানের বদলা জান, কানের বদলা কান, চোখের বদলায় চোখ, নাকের বদলা নাক, দাঁতের বদলায় দাঁত। কেউ কারো দাঁত ভেঙে দিয়েছে, বিনিময়ে তার দাঁত ভেঙে দাও। কেউ কারো কান কেটে দিয়েছে, তুমি তার কান কেটে দাও। কেউ তার হাত ভেঙে দিয়েছে, তার হাতটা গুড়িয়ে দাও। কেউ কাউকে হত্যা করেছে, তাকে হত্যা করা হোক। এটা আল্লাহ পাকের কোরআনের বিধান। কিন্তু এই সমাজের মধ্যে আমরা দেখতে পেয়েছি, বিগত বছরগুলোতে স্বৈরাচারের আমলেও আমরা দেখেছি অসংখ্য মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের হত্যার বিনিময়ে হত্যাকারীকে হত্যা করা হয়নি। ওসি প্রদীপের কথা আপনাদের নিশ্চয়ই জানা আছে। একজন মেধাবী, একজন সেনাবাহিনীর অফিসারকে তারা হত্যা করেছে। নির্মমভাবে হত্যা করার পরেও তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, জেল খেটেছে। ফাঁসির রায় হওয়ার পরে আজও পর্যন্ত ওসি প্রদীপের হত্যাকাণ্ড বাংলাদেশে কার্যকর করা হয়নি। তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, কিন্তু সে আজও কার্যকর করা হয়নি। এক অদৃশ্য শক্তির কারণে তাদের এই সমস্ত রায়গুলো পিছিয়ে যাচ্ছে, তাদের কার্যকরগুলো পিছিয়ে যাচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমরা বলতে চাই, দেশ নতুনভাবে জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন হয়েছে, একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই।
বিগত স্বৈরাচারের আমলে আপনাদের অনেক কর্মকাণ্ড আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, আপনাদেরকে বিতর্কিত করেছে, আপনার পেশাকে মানুষের সামনে ধিক্কৃত এবং নিন্দিত করেছে। সময় এসেছে আপনাদের বিগত জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো মুছে ফেলে দিয়ে আপনারা এমন ভালো কিছু করুন যাতে করে মানুষ আপনাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে। প্রশাসনের ভাইদেরকে বলছি, কারো রক্তচক্ষুকে ভয় না করে পেশাদারিত্বের পরিচয় দিয়ে প্রকৃত খুনি অপরাধী যারা নির্মমভাবে মানুষকে এইভাবে যারা হত্যা করেছে কিংবা যারা করে তাদেরকে আপনারা গ্রেফতার করুন, তাদেরকে আইনের কাছে সুবদ্ধ করুন, তাদেরকে সঠিক বিচারের আওতায় আনুন। আপনার মানুষের কাছে সম্মানিত হয়ে থাকবেন। আর যদি তা না করে, যদি আপনারা সেই বিগত জীবনের স্বৈরাচারের আমলে আপনারা যেভাবে পেশাদারিত্ব অবহেলা করেছেন সেই কাজগুলো যদি আবার করেন, আবারও মানুষের কাছে আপনারা ধিক্কৃত হবেন, নিন্দিত হবেন, আপনাদের কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে বিতর্ক তৈরি হবে। আমরা এখানে দুটো দাবি করছি। বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ, যারা এই সমস্ত পাশবিকতা দেখিয়েছে তাদেরকে নির্মমভাবে জনতার আদালতে মানুষের সামনে প্রকাশ্য দিবালকে তাদের হত্যার ফয়সালা করুন এবং সেটা কার্যকর করুন, নাম্বার 1। 2 নাম্বার, শেখ আহমদুল্লাহ যে প্রস্তাবটি রেখেছেন কিসাসের অর্থাৎ হত্যার বদলা হত্যার বিধানটি বাংলাদেশে বাস্তবায়ন করুন। নাম্বার 3, আমি গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কোরআনের আইন কিসাস তারাই বাস্তবায়ন করতে পারবে যারা কোরআনের প্রতি শ্রদ্ধাশীল, যারা কোরআনের শাসন চায়, যারা কোরআনের জীবন ব্যবস্থা চায়। তাদের মাধ্যমে কোরআনের এই কিসাসের বিধান সমাজ বাস্তবায়ন করা সম্ভব। যারা কোরআনকে মৌলবাদের কিতাব বলে, যারা আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, মোল্লাতন্ত্র বলে, তাদেরকে উপহাস করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, তারা সমাজে কোনোদিন কিসাসের আইন বাস্তবায়ন করবে না। কারণ ক্ষমতার মস্তদকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত গুন্ডাদেরকে তারাই লালন পালন করে, তারাই প্রোটোকল দেয়, তারাই এদেরকে জামিনের ব্যবস্থা করে। তাদের কাছ থেকেই তারা নিশ্চিত হয়ে তারা ঠান্ডা মাথায় প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করে। যদি উপর মহল থেকে এতটুকু সাপোর্ট তারা না পেত, এতটুকু সাহস যদি তাদেরকে না যোগানো হতো, তাহলে এইভাবে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার ক্ষেত্রে তারা কি সামান্যতম ভীত সন্ত্রস্ত হতো না? তারা কি একটুখানি ভয় পেত না? তারা ভয় কেন পায়নি? কারণ কথায় আছে, ছাগল নাচে খুঁটির জোরে। নিশ্চয়ই তাদের খুঁটির জোর রয়েছে, যেই খুঁটির জোরে তারা মানুষ হত্যা করে। এই জন্য আমি সকল ভাইদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনারা সকল তন্ত্রমন্ত্র বাদ দিয়ে ঐক্যবদ্ধ হন, ইসলামপন্থীদেরকে শক্তিশালী করুন এবং কোরআনে কারীমের আইন যারা বাস্তবায়ন করতে চায়, কিসাসের আইন কারা বাস্তবায়ন করবে? যারা বাস্তবায়ন করতে চায় কোরআনের আইন, তারাই কিসাসের আইনকে বাস্তবায়ন করবে। ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য আপনারা প্রচেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজেদের ছোটোখাটো বিভেদকে ভুলে গিয়ে আত্ম অহমিকাকে জলাঞ্জলি দিয়ে একমাত্র দ্বীনের স্বার্থে ইলাই কালিমাতিদ দ্বীন, আল্লাহ পাক যেন উলামাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার, দিনদারদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।